বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায়। সকলে মিলে আমরা বৃন্দাবনে এলাম। এই বৃন্দাবনের বিষয়বস্তু হচ্ছে আমার গোবিন্দের দান লীলা। আজ সকাল বেলায় গোবিন্দ আমার সমস্ত সখাগণকে সঙ্গে করে নিয়ে তিনি গোষ্ঠে গমন করলেন। কেমন করে দেখুন আমার শোভাখানি কেমন হয়েছে, আমার গোবিন্দ কেমন করে নিচে নিচে গোষ্ঠে চলেছেন সমস্ত সখাদেরকে সঙ্গে করে নিয়ে। ওগো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গায় ছোটি সমীর মদনী গোপাল छोटी छोटी गैया छोटी छोटी गौवा छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोटी सी मेरे मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे गाय आगे आगे गैया पीछे पीछे ग्वाल हो आगे आगे गैया पीछे पीछे गौवा आगे आगे गैया छोटो छोटो ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में चलो मेरे मदन गोपाल बीच में चल मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी सी मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सो मेरो मदन गोपाल। घास खाबे गाइया दूध पीबे गाय घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खावे गैया दूध पीवे ग्वाल। কি বলছে কি বলছে? ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়া। আরে গোপাল কি খায়? নকুল দানা নকল দানা না চিনি? বাতাসাও ভালো খায়। কি খায় বলো মা, জোরে বলো। এই তো গলায় ভোল্টেজ বেরিয়েছে। আপনারা করোনা ভ্যাকসিন নেননি নাকি? গলায় ভোল্টেজ নাই, ঝগড়া করার সময় তো অনেক সুর বেরোয়। কে বাবা জোর করে বলুন গোপাল কি খায়? আর একটু জোরে হবে। বাহ, তাই কি বলছে? মাখা মাখায় মেরে মদন গোপাল। হরি বল। মাখো পায়ো মেরে মদন গোপাল আর মাখন খায় মেরে মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सो मेरो मदन गोपाल। छोटी गैया छोटी गोपाल छोटो से मेरो मदन गोपाल। ও মা, গান ভালো লাগছে না নাকি? ভালো লাগছে তো উলুর ধ্বনিতে জ্বর হচ্ছে না কেন? বাবা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা নেই নাকি? প্রসাদের ব্যবস্থা নেই, ওই জন্য খিদে পেয়েছে নাকি? ও বাবা, আর একটাও হতে পারে, সিরিয়ালের টাইম হয়ে গেছে নাকি? সন্ধ্যাবেলা সিরিয়ালের টাইম হয়েছে নাকি মা? এদিকের মায়েরা সিরিয়াল দেখে না, আমাদের ওদিকের মায়েরা ওই সিরিয়াল দেখে দেখে মা, আগে তো মায়েদের ভুরু মোটা ছিল, এখন ভুরু আর বোঝা যায় না, সব তুলে ফেলে দিয়েছে এই সিরিয়াল দেখে দেখে নকল করে করে। এদিকের মায়েরা ভালো, আমাদের ওদিকের মায়েরা ঘুমটা জিনিস কি তাই চেনে না। ওই কলকাতার ওদিকের মায়েদের কথা বলছে।
এদিকের মায়েদের দেখে আমার মনটা ভরে যাচ্ছে। সত্যি আপনারা সিরিয়াল দেখেন আর দেখবেন না দয়া করে, তাহলে এই ঘুমটা কিন্তু সামনের বার এসে আর দেখবো না। একবার জোর করে হলে ধ্বনি হয়ে যান, নিতাই গৌর হরি বল। বাহ, ডোজ দিয়ে দিয়েছি বাবা, করোনা ভ্যাকসিন দিয়ে দিয়েছি, এবার উলুধ্বনি হবে জোরে জোরে। অগমা, গোপাল আমার সকালবেলায় সখাদেরকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠে চলে গেল। গোবিন্দ আমার গোষ্ঠে গিয়ে, গোষ্ঠে কেমন করে গেলেন, নাকি মা যশোমতীকে প্রণাম করলেন। যখন মা যশোমতীকে প্রণাম করলেন, মা যশোমতী কি করলেন দেখুন। এই যে তত্ত্বের ভিতরে প্রবেশ করছি, লীলাটা হচ্ছে তত্ত্বের ভিতরে। প্রত্যেকটা লীলা করেছেন ভগবান জীবকে শিক্ষা দেবার জন্য। এই যে ভগবান গোষ্ঠে গেলেন, মাকে প্রণাম করলেন, মা যশোমতী কি করলেন, ছেলের বিপদ হবে না বলে তুলসী তলার মাটি নিলেন। তুলসী তলার মাটি নিলেন, গোমূত্র নিলেন এবং গোমায় অর্থাৎ গোবর মা, এই তিনটেকে মিশিয়ে গোপালকে এই অনামিকা অঙ্গুল দ্বারা গোপালের ললাটে দিয়ে দিলেন। কেন? নাকি আমার সন্তানের কোনো বিপদ হবে না। এই যে মায়েরা শুনে নিন, আপনাদের সন্তান যদি ঘরের বাইরে যায়, কোনো বিদেশে যাচ্ছে কিংবা পড়াশোনা করতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার সন্তানের কোনো বিপদ ছুঁতে পারবে না। যমরাজা পর্যন্ত আপনার সন্তানকে স্পর্শ করতে পারবে না। মায়ের আশীর্বাদে এত শক্তি আছে। কেমন? আপনারা তুলসী তলার মাটি নেবেন, গরুর চোনা নেবেন। যদি গরু আপনাদের ঘরে না থাকে তাহলে গঙ্গা জল নেবেন। গঙ্গা জল নিয়ে আপনারা ওটাকে ভালো করে গোলাবেন। গুলিয়ে যদি এই অনামিকা আঙুল দ্বারা আপনার সন্তানের কপালে দিতে পারেন, গ্যারান্টি রইল আপনাদের সন্তানের কোনোদিন কোনো বিপদ হবে না। শুধু তাই নয় মায়েরা, আপনাদের সন্তানরা যে কর্মেই যাক না কেন, সমস্ত কর্ম সাকসেস হয়ে যাবে। এগুলো ভগবান শিক্ষা দিয়ে গেলেন। আমি যেমন গুরুজনের চরণে মাথা নুইয়েছি, ও হে কলি হতজীব, তোমরাও মাতা পিতাকে এমন করে ভক্তি করো, চরণে মাথাটা নোয়াও। তাই ভগবান আমার চলে গেলে গোচারণে। গোচারণে গিয়ে গোবিন্দ আমার খেলা খেলছে। কি খেলা? মা বিনোদে খেলা খেলছে। বিনোদ খেলা কেমন করে জানো? ওগো খেলা রসে ছিল কানাই, সুবলের সনে খেলা রসে ছিল কানাই, সুবলের ছানে। হেন কালে রাধার বদন পড়ে গেল মানে। হেন কালে রাধার বদন পড়ে গেল মন। আমার আরই তো খেলা ভালো লাগে না, তো খেলা ভালো লাগে না। ওই সুবল সখা বদনে হেরে আরই তো খেলা ভালো লাগে না। ওই সুবল চকার বদন বেজে, বলি আর তো খেলা, ওই সুবল চকার বদন বেজে, আর তো খেলা ভালো লাগে না। সুবল চকার বদন বেজে, আর তো খেলা ভালো লাগে না। মাগো, গোবিন্দ আমার যে সুবল সখার বদন পানে চাইলেন, অমনি রাধা বদনের কথা মনে পড়ে গেল। গোবিন্দের আমার আর খেলা ভালো লাগছে না। কেন? নাকি সুবলকে আর রাধারানীকে দেখতে একই রকম। তারা জ্যাঠে তো খুড়ো তো ভাই বোন। শ্রীমতী রাধারানীর ভাই হচ্ছে সুবল,
তাই দু ভাই বোনকে একই রকম দেখতে, তাই সুবলের বদন পানে চাইতে আমার গোবিন্দের বদন, ওই রাধা বদনের কথা মনে পড়ে গেল আমার গোবিন্দের। আরে খেলা ভালো লাগে না ওই রাধা বদনে, কথা মনে পড়ে। আরে খেলা ভালো লাগে না ওই রাধা বদনের কথা মনে পড়ে। তাই গোবিন্দ আমার কি করেছে দেখুন, ও গো আপনার ধেনু সব সঙ্গী বান দিয়া রাধা বলে বাজায় বাঁশি, ত্রিভঙ্গ হইয়া আপনারও ধেনু বৎস সঙ্গীগণে দিয়ে রাধা বলে বাজায় বাঁশি, ত্রিভঙ্গ হইয়ে। কি করলেন মা? আপনারও ধেনু সব সঙ্গী গণ দিয়া রাধা বলে বাজায় বাঁশিতে ভঙ্গ হইল। যেই রাধা বলে মুরুলিতে ধ্বনি করেছে, কি হলো দেখুন, কি হয়েছে? ওই ধ্বনি আমার রাধারানী শুনতে পেলেন। যেই রাধারানী আমার গোবিন্দের ধ্বনি শুনেছে মা, দেখুন কি হলো। ও গো শুনি ধ্বনি সবাধানী, অধীর হইয়া বধুরে ভেটিতে গেল আপনারে রে। আর শুনি ধ্বনি সুমধনে, অধীর হয়ে বধুরে বেটিতে যায়, আপনারে যে যায়। শুনি ধ্বনি সুবদনী অধীর হইয়া বধুরে ভেটিতে গেল আপনারে রে। আপনারে দিয়া বলুন তো মা, আমার গোবিন্দের মুরুলি বেজেছে কিন্তু সবাই শুনতে পেল? সবাই শুনতে পেল না। যদি গুরু কৃপা না হয় আমার গোবিন্দের বাঁশি শোনা যায় না, শোনা যায় না। ও গো মা, যদি গুরু কৃপা না হয় তাহলে আমার গোবিন্দের বাঁশি শোনা যায় না। একদিন ভবা পাগলা বসে আছে, তার শিষ্য তাকে ডেকে বললে, বাবা তুমি প্রতিনিয়ত একটাই গান করো, আজই সেই বৃন্দাবনে বাঁশি বাজে। সত্যি কি বৃন্দাবনে বাঁশি বাজে? ভবা বলে ওঠে এখনো বৃন্দাবনে সেই বাঁশি বাজে। শোনো রে মন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বললো তাহলে আমি শুনতে পাই না কেন? বললো ওই বৃন্দাবনের বাঁশি
ওই বৃন্দাবনের বাসি সবাই শুনতে পায় না, ওই বৃন্দাবনের বাসি সবাই শুনতে পায় না। শিষ্য বলে উঠলে, কেন কেন বৃন্দাবনের বাসি সবাই শুনতে পায় না? ভবা পাগলা আমার বলে উঠলেন, শোন 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 বাবা, আমার বারান্দায় একটা রেডিও আছে। তৎকালীন সময়ে বাবা কাঠের রেডিও পাওয়া যেত। বলছে ওই রেডিওটা নিয়ে আয়, এই 12টার সময় খবর হবে, একটু খবর চালিয়ে দে, আমি শুনবো। শিষ্যটা আমার রেডিওটা এনে বারে বারে চালাচ্ছে, কিন্তু খবর হয় না। বাবাকে বললেন, বাবা তোমার রেডিওতে তো খবর হচ্ছে না, কি হলো? ভবা পাগলা বলে উঠলেন, ওরে রেডিওটার পেছনে দেখ। শিষ্য আমার রেডিওটার পিছনে দেখলেন, বাবা ব্যাটারি না। ভবা আমারে বলে উঠলেন, ওরে মন, ও যে রেডিওতে যেমন ব্যাটারি না থাকলে কিরে খবর হয় না, রেডিওতে যেমন ব্যাটারি না থাকলে খবর হয় না, কোনো মানুষের বাবা তেমন যদি ভক্তি ব্যাটারি না থাকে তাহলে সেও আমার গোবিন্দের বাসি শুনতে পায়। তাই ভবা পাগলায় আমার বললেন, শোন, ওই বৃন্দাবনের বাসি শুনতে গেলে আগে তোমার কি করতে হবে জানো? বলি, ভক্তি ব্যাটারি আগে লাগাও, হরি হরি বল, আগে লাগাও, বলি তবেই বাসি শুনতে পাবে। বলি ভক্তি ব্যাটারি আগে লাগাও, বলি তবে বাঁচে শুনিতে পাবে। ভক্তি ব্যাটারি আগে লাগাও। ভক্তি ব্যাটারি যদি না থাকে মা কৃষ্ণের বাসি শোনা যায় না। আমি মালা নিলাম, তিলক নিলাম, আমার ভিতরে ভক্তি নাই মা, আমি পরচর্চা পরনিন্দা হিংসা করলাম, তেমন ভজন করে কোনো লাভ না। তুমি মালা নিলে না, তিলক নিলে না, বাবা তোমার ভিতরে যদি ভক্তি থাকে, তুমি যদি জীব সেবা করো, তুমি কৃষ্ণ পাবেই পাবে। এর অনেক প্রমাণ আছে। একদিন রাম ও কৃষ্ণ তিনি মায়ের সেবা দিচ্ছে। মায়েরা মন দিয়ে শুনবেন, এই রামকৃষ্ণ মায়ের সেবা দিচ্ছে। রাসমণি মা আমার এসে দেখছে রামকৃষ্ণ নিজে সেবা করে, মাকে সেবা দেয়। রাসমণি ডেকে বলেন, একই 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 রাম, তুমি তুমি মায়ের সেবা না দিয়ে নিজে সেবা করিলে। রামকৃষ্ণ আমার বলে উঠলেন, মাগো আমি যেথায় তাকাই সেথায় মা দেখি, আমি লতাই মা, পাতাই মা, শয়নী মা, জাগরণী মা, আমি মা ছাড়া তো কিছু দেখি না। বলো মা, আমি কোন মায়ের বদনে প্রসাদ দেব? তাই আমি নিজেই প্রসাদ সেবা করি। তাহলে মা ভক্তি তো এমন হয়। ভক্তি কে করেছিলেন জেনে নিন। যদি ভক্তি করা যায় তাহলে ওই পাথরের প্রতিমাও কথা কয়। কেন? আমরা যে বলাতে জানি না, যদি বলাতে পারো তোমার কাছেও পাথরের গোবিন্দ কথা বলবে। এর অনেক অনেক প্রমাণ রয়েছে। কেন? মীরাবাইয়ের সঙ্গে গোবিন্দ কথা বলেনি? বলেছি। রঘুনন্দনের সঙ্গে গোবিন্দ কথা বলেনি? গোপীনাথের কাছে গোবিন্দ কথা বলেনি? তাহলে গোবিন্দ কথা তার কাছেই বলে যে বলাতে জানে মা। আমরা তো বলাতে জানি না। আমরা তো শুধু আমাদের জন্য গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলি, গোবিন্দ ধন দাও, ঐশ্বর্য দাও, চাকরি দাও, বাকরি দাও, সুখ দাও। গোবিন্দের কাছে গিয়ে বলি না, হে গোবিন্দ তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। গোবিন্দের কাছে গিয়ে বলি না, হে গোবিন্দ তুমি তো আমাদের সুখ দিলে, বলো প্রভু তুমি কি সুখে আছো? কখনো বলি? কখনো বলি না। তাহলে সেই গোবিন্দ আমাদের কেন কৃপা করবেন? গোবিন্দ তো আমাদের কৃপা করবেন না। দেখুন, এক মুসলিম হয়ে তিনিও আমার গোবিন্দকে পেলেন। কত প্রমাণ দেব? অঢেল অঢেল প্রমাণ রয়েছে। মুসলিমরা কৃষ্ণের দেখা পেয়েছে। বাংলাদেশের খুলনা জেলা ফরিদপুর গ্রামে
পাঁচকড়ি মিয়া নামে একটা মুসলিম ছিলেন। মায়েরা মন দিয়ে শুনুন, পাঁচকড়ি মিয়ার একটা কলাই ক্ষেত ছিল বাবা। কলাই চেনেন তো মায়েরা? যে কলাইটা আপনারা ডাল খান। পাঁচকড়ি মিয়ার একটা কলাই ক্ষেত ছিল। ওই কলাই ক্ষেতের পাশে একটা দরিদ্র বৈষ্ণব থাকতেন। তিনি জীবনে বিবাহ করেনি, ভিক্ষা করে গোবিন্দ সেবা দিয়ে তিনি প্রসাদ পেতেন। মাগো বয়স হয়ে গেছে, ভিক্ষা করতে পারে না। ওই কলাই শাক দেখে বৈষ্ণবের মনে মনে কলাই শাক খাবার বাসনা হলো, কিন্তু বৈষ্ণব মানুষ কাউকে চাইতে পারেন না, পাছে লোকে যদি কিছু মনে করে। আমি তো বৈষ্ণব, মনে মনে বাসনা হলো যদি একটু কলাই শাক সেবা করতাম, আনন্দ পেতাম। মাগো কেউ জানলেন না, কিন্তু আমার গোবিন্দ জানতে পারলেন তার ভক্তের বাসনা হয়েছে কলাই শাক সেবা করবার। ওই মন্দিরের গোবিন্দ তিনি একটা ছোট্ট বালকের বেশ ধারণ করে ওই মুসলিমের খেতে, ওই পাঁচকড়ি মিয়ার খেতে চলে গেলেন ভক্তের জন্য কলাই শাক তুলবে বলে। গোবিন্দ আমার ছোট্ট ছোট্ট পায়ে চলেছে কলাই শাক তুলবে বলে। কলাই খেতে গিয়ে আমার যখন গোবিন্দ কলাই শাক তোলা শুরু করলেন, দূর থেকে পাঁচকড়ি মিয়া দেখলেন তার খেতে একটা বালক কলাই শাক তুলছে। তিনি হাঁক দিয়ে উঠলেন, কে 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 আমার খেতে কলাই শাক তুলছে? যখন পাঁচকড়ি মিয়া হাঁক দিলেন, আমার গোবিন্দ ভয় পেয়ে কলাই শাক তোলা ছেড়ে দিয়ে দৌড়ে এসে মন্দিরের ভেতরে চলে গেলেন। আরে পাঁচকড়ি মিয়া ওই পিছন পিছন এলে কার? আমার গোবিন্দের পিছনে এসে দেখছি একই, এ তো সেই দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণবের ঘর। ক্রোধান্বিত হয়ে উঠল, ক্রোধান্বিত হয়ে তো তুমি নাকি বৈষ্ণব? ও হে বৈষ্ণব, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বৈষ্ণব। তুমি নাকি বৈষ্ণব, তুমি নাকি বৈষ্ণব, তুমি নাকি সত্য পথে চলো। একই, তোমার ছোট্ট ছেলেকে তুমি পাঠিয়েছো চুরি করতে? বৈষ্ণবের এই ধর্ম? ছি ছি ছি, লজ্জা করি না? বৈষ্ণব মনে মনে ভাবছে, বলে আমি কোনোদিন বিয়ে করলাম না, একই বলছো পাঁচ করে? তুমি কি সিদ্ধি ভাঙছিস? তুমি জানো না আমি কোনোদিন বিয়ে করিনি, আমি বাল ব্রহ্মচারী, আমি বৈষ্ণব, আমার ধর্ম সদাই সত্য কথা বলা। আমি কেন তোমার খেতে আমার ছেলেকে চুরি করতে পাঠাবো? আমি তো বিয়ে করিনি, আমার ছেলে কোথা থেকে? আবার আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। ওই তো তোমার মন্দিরে ঢুকেছে, দরজা খুলে দেখো, ওই মন্দিরে প্রবেশ করেছে তোমার ছেলে। তোমার ছেলে। বৈষ্ণবের মাথায় হাত পড়ে গেল, এ কি বলছি? এ কি করে সম্ভব হতে পারে? আমার মন্দির তো তালা লাগানো, ওই মন্দিরে একটা ছোট্ট বালক কি করে এলো? ওই মন্দিরের পুরোহিত কোনো কথা না বলে দরজা যেই খুলেছে মা, দেখছে ওই পাথরের গোবিন্দের হাতে কলাই শাক রয়েছে। ঠাস হয়ে চরণে পড়ে বললেন, হে গোবিন্দ, তাই গৌর হরি। ও হে গোবিন্দ হে, তুমি একবার কি পাঁচকড়ি মিয়া, এ কি দেখছি? যে গোবিন্দের সেবা করলাম এতদিন,
তারে দেখায় আমি পেলাম না। তুমি মুসলিম হয়ে আমার এ গোবিন্দকে তাড়া করে নিয়ে এলে, তুমি মুসলিম হয়ে তোমার জন্ম ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। আমি যার সেবা করলাম করিলাম তারে দেখা পেলাম না হে। ও হে পাঁচ করি মিয়া, তোমার জীবন ধন্য। ওই মুসলিম হয়ে গোবিন্দ চরণে পড়ে বললেন, হে গোবিন্দ, আমি চিরজীবন আল্লাহর নাম করেছি, আমি আল্লাহকে কখনো চোখে দেখি নয়। যে ক্ষেতের শাক ভগবান স্বয়ং চুরি করে, সেই জমি তো আমার হতে পারে না। হে গোবিন্দ, এই জমি আমি তোমায় দিলাম, শুধু তাই নয়, শোনো শোনো গোবিন্দ, আমার দেহ জমিও আমি তোমায় দিলাম। আমায় দেখো, আরে দেহ জমি আমি আমি তোমায় দিলাম। এই পাপী দেহ তোমার সেবা ওগো তোমার সেবার যোগ্য করে করে নিও। ও হে গোবিন্দ, হে বলি তোমার সেব, বলি হারি সেবার যোগ্য তুমি। তুমি করে করে নিও। তুমি মুসলিমই বলে আমায় ফেলে দিও না গো। আমি মুসলিম মুসলিম বলে আমায় ফেলে দে না। তোমার ওই চরণে আমি শরণ নিলাম। তুমি দাসী বলে আমায় গ্রহণ করো। আমি তোমার ওই চরণে আমি সবে দিব। আমায় নিজ গুণে একবার গ্রহণ করো। আমি তোমার সেবা
বা জানি তুমি বাসে বলে যেন ফেলে দিও না। আমায় কাজ বলে যেন ফেলে দিও না, তোমার ওই আমার এই মিনতি, আমায় কাজ বলে যেন ফেলে দিও না। তোমার সেবা কি বা জানি দাসে বলে আমায় ফেলে দিও না। আমি তোমার সেবার আমি কি জানি, আমায় দাস বলে জানো ছেড়ে দিও না। তোমার সেবা কি বা জানি আমায় দাস বলে জানো ছেড়ে দিও না। তোমার সেবা কি বা জানি আমায় দাস বলে জানো ছেড়ে দিও না। আমি তোমার তো- ওই চরণে এই মিনতি, তাজ বলে জানো ছেড়ে দিও না। তাজ বলে জানো ছেড়ে দিও না। বলি তাজ বলে জানো ছেড়ে দিও না। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তাহলে মা যদি ভক্তি থাকে তাহলে মুসলিম হয়েও গোবিন্দ পাওয়া যায়। যদি আমাদের গোবিন্দ ভজনের মন থাকে, তাই তো বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয়। সেই পাঁচকড়ি মিয়ার বংশধররা এখনো কৃষ্ণ পুজো করে বাংলাদেশে। আমি বাংলাদেশে প্রচুর গান করতে যাই, সেই পাঁচকড়ি মিয়ার গোবিন্দ মন্দিরে এখনো প্রতিনিয়ত নামযজ্ঞ হয়। সেই হরিবাসরে আমি নিজে গান করে এসেছি, নিজেকে ধন্য মনে করি এমন ভক্তের আঙিনাতে হরিনাম করতে পেরে। মাগো, আমরা হিন্দু হয়ে আমাদের ভগবানকে ভালোবাসলাম না, আমাদের গৌর হরিকে চিনলাম না, আমাদের ঘরের ভগবানকে চিনলাম না। দেখবেন অনেক মুসলমানরা আছে বাংলাদেশে, তাদের গলায় তুলসীর মালা আমার নিজের চোখে দেখা, তাদের ঘরে প্রতিনিয়ত তুলসী মন্দিরে সেবা হয়। আমাদের শেখা দরকার, আমরা সনাতনী হই, আমাদের ঘরে তুলসী বৃক্ষ রাখি না, আমরা পূজা করি না। তুলসী বৃক্ষ যদি ঘরে রাখেন মা, আপনাদের সমস্ত বিপদ দূরীভূত হয়ে যাবে। যে ঘরে তুলসী বৃক্ষ থাকে সে ঘরে বজ্রপাত হয় না। আপনারা দিল্লিতে গেলে পারে মুসলিমদের তাজমহল, যেটা হিন্দুদের নয় মুসলিমদের, ওই আগ্রাতে তাজমহলের চারিপাশে তুলসী বন দিয়ে ঘেরা আছে। কেন? নাকি বজ্র পড়বে না বলে। তুলসী বন যেখানে থাকে সেখানে রোগ ব্যাধি হয় না, সেখানে কোনো মহামারী আসে না, সেখানে কোনো ভাইরাস আসে না মা। তাহলে তুলসী বৃক্ষের এমন গুণ, সেই তুলসীর মালা যদি কোনো জীবের গলায় থাকে মা, তার দেহের ভিতরেও কোনো রোগ আসে না। সব থেকে বড় রোগ কি? পরচর্চা, পরনিন্দা, হিংসা, এগুলো আসে না মা, যদি কেউ মন দিয়ে ভক্তি করে তুলসীর মালা ধারণ করতে পারে। তুলসীর মালা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। মাগো, বিজ্ঞান বললেন তুলসীর মালা ধারণ করলে হার্টের রোগ হয় না, তুলসীর মালা ধারণ করলে ক্যান্সার হয় না, তুলসীর মালা ধারণ করলে পারে চোখের জ্যোতি ভালো থাকে। দেখবেন আমরা বলি তুলসীর পাতা সেবা করলে জ্বর কাশি ঠান্ডা হয় না, তাই তো মা? কত কিছু সেরে যায়। তুলসী গাছের এমন গুণ, শাস্ত্রে বললেন ঈশান করে যদি তুলসী বৃক্ষ লাগাতে পারো তাহলে সেই সংসারে কোনোদিন অশান্তি হয় না। শাস্ত্রে কি বললেন মা? কি বললেন বাবা? তুলসী বৃক্ষ যদি বাড়িতে থাকে, সেই বাড়িতে যদি মাছ মাংস সেবা হয় তাহলে সেই বাড়িতে অপরাধ হয়ে যায়। তাহলে আমরা তো সবাই মাছ মাংস সেবা করি, অপরাধ হচ্ছে না? জেনে নিন মায়েরা, আমরা শুধু বলি ভগবানের পুজো করি, কিন্তু ভগবান আমাদের কৃপা করলেন না, আমাদের দয়া করলেন না, আমাদের এত বিপদ কেন দাও? ভগবানের পুজো করার নিয়ম আছে, আপনারা শুনে নিন।
তুলসী বৃক্ষ যত্র তত্র রাখলেও সংসারে বিপদ হয়ে যাবে। তুলসী হচ্ছে নারায়ণের প্রিয়সী, কৃষ্ণ প্রিয়সী, তাকে যত্ন করে রাখতে হয়। তুলসী বৃক্ষে কখনো ঝাঁটার বাড়ি লাগাতে নেই, তুলসী বৃক্ষে কখনো কৃষ্ণ নাম লিখে রাখতে নেই, কখন ঝাঁটার বাড়ি লেগে যাবে বলা যায়। ওমা, শাস্ত্রে বলছে বাড়ির ঈশান কোণে একমাত্র তুলসী বৃক্ষ রাখা দরকার। যদি কোনো বাড়িতে ঈশান কোণে তুলসী বৃক্ষ থাকে তাহলে সেই বাড়িতে কোনোদিন বিপদ হয় না, সেই বাড়িতে অকাল মৃত্যু হয় না, সেই বাড়িতে লক্ষ্মী কোনোদিন যায় না। বললেন ঈশান কোণটা হচ্ছে দৈব কোণ, এই দৈব কোণটা পরিষ্কার রাখতে হয়, শুদ্ধ রাখতে হয়। দৈব কোণটা যদি কোনো বাড়িতে ভালো থাকে তাহলে সেই বাড়িতে কোনোদিন সুখ শান্তির অভাব হয় না। আপনারা তো মাছ মাংস সব কিছুই সেবা করেন, বলছে তাহলে মাছ মাংস সেবা করলে যদি তুলসী বৃক্ষ রাখা যায় না তাহলে রাখা যাবে না? শাস্ত্রে বলছে হ্যাঁ যাবে। একটা দিন আপনারা মাছ মাংস সেবা করবেন না, কোন দিন? আপনারা প্রত্যেক দিন খান, তাতে অপরাধ নাই। রবিবার দিন আপনারা মাছ মাংস সেবা করবেন না। কেন? রবিবার হচ্ছে নারায়ণের জন্মদিন, রবিবার হচ্ছে সূর্যের জন্মদিন, রবিবার হচ্ছে ওই বৃন্দা তুলসী তিনি হচ্ছে নারায়ণের জন্য ব্রত পালন করেন। বাবারা শুনেনি, আপনি উপোস করেছেন, আপনাকে মাছ মাংস দিলে কেমন লাগবে? হবে? ও মায়েরা কথা বলেন নাকি হবে? অপরাধ হয়ে যাবে। তাহলে এই যে তুলসী মা আপনার বাড়িতে যখন দিব্যমান রয়েছে, মা সতী তুলসী তিনি যখন নারায়ণের ব্রত করছেন, ওই রবিবার দিন আমাদের বাঙালিদের মাছ মাংস খাওয়ার হিড়িক পড়ে যায়। হ্যাঁ, তাহলে বলুন ওই তুলসীর অপরাধ হলো না? তার ব্রতটা ভঙ্গ হলো কি না? তাহলে জেনে নিন মায়ের, আপনারা প্রত্যেক দিন মাছ মাংস খান, কোনো অপরাধ নাই। আমি বলে দিচ্ছি, আপনারা রবিবার দিন পালন করেন। রবি যদি পৃথিবীতে যদি থাকতে হয় তাহলে রবিবারটা পালন করো। রবিবার যদি কেউ পালন করতে পারে তার জীবন ধন্য হয়ে যাবে। রবিবার হচ্ছে গুরুবার, রবি। এই সূর্য যদি না থাকে আমরা কেউ থাকতে পারবো না। আমাদের দেহের ভিতরে একটা সূর্য আছে মা, সেই সূর্যকে যদি ভালো রাখতে হয়, এই ব্রহ্ম সত্তাকে যদি ভালো রাখতে হয় তাহলে রবিবারটা পালন করো, তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। রবিবার দিন যদি নিরামিষ পালন করে আপনারা তুলসী দেবীর বন্দনা করতে পারেন, হরি বন্দনা করতে পারেন, মা লক্ষ্মীর উপাসনা করতে পারেন, আপনাদের বলে দিচ্ছি আপনাদের জীবনে কোনোদিন অভাব হবে না। প্রেম সে বলুন নিতাই গৌর হরি ও হরি নাম কৃষ্ণ নাম। আরে বাবা, এত ডিস্টার্ব হলে হবে? গেয়ে যা অভিরাম। হ্যালো, হরি নাম কৃষ্ণ নাম গে যা অভিরাম। মিলে বাহু তুলে হরি বল। কৃষ্ণ নাম গে যা অভিরাম। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম গেয়ে যা অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যা অভিরাম। একটু ভাবে সবাই মিলে হবে, একটু হবে যেতে হবে, একটু ভাবে যেতে হবে। এসেছো ভাবে যেতে হবে। নাম করো মন তার পাবে, নাম করো মন তারে পাবে। তাই গরু জগৎ ওরে মোলামা।
কৃষ্ণ হরে সবাই মিলে হরি বল। উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ না গে যা কৃষ্ণ নাম সূর্য সম মায়ার প্রতি অন্ধকার যাকে তাহা নাই মায়ার অধিকার ওই কৃষ্ণ আর কৃষ্ণ নাম সূর্য সম মায়ার প্রতি অন্ধকার যাকে তাহা নাই মায়ার অধিকার ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম শ্রীগুরুর কৃপায় যাবে বৃন্দাবন ধাম হরি বলে বাহু তুলে হরি বলে সবাই মিলে বাহু তুলে হরি বল। বাহু তুলে হরি বলে বাহু তুলে সবে মিলে এবার কাহু কৃষ্ণ নাম ওরে মোলা হরে কৃষ্ণ সবাই মিলে হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম সবাই মিলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ না গে যাও ভিরা হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম ও হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম কি মায়েরা মজা হচ্ছে না? কি বাবা আনন্দ হচ্ছে না? হচ্ছে তো, হচ্ছে তো বাবা। এই যে মায়েদের এতবার বলছি উলুধ্বনি দাও উলুধ্বনি দাও। ওমা আপনার তো কীর্তন অনেক শোনেন, পদ পদা বলি তো আমার থেকে আপনাদের বেশি জানা আছে। পালা তো আপনারা প্রত্যেক বছর কত কত জায়গায় শোনেন, তো আমি একটু পালাটা কম করে আমাকে বাবারা বলেছে একটু তত্ত্ব বলবে বেশি করে। কীর্তনটা মানেই হচ্ছে জীব শিক্ষা, তাই তো মা? কীর্তন কেন শুনতে আসবো নাকি কিছু জেনে যাও? এই হরি নামে যদি কেউ মন দিতে পারে তাহলে তার ব্রহ্ম অভিশাপ পর্যন্ত টলে যায়। তার প্রমাণ আছে কিনা বাবা? রাজা পরীক্ষিতের অভিশাপ হয়েছিল না? ভাগবত শ্রবণ করে শুকদেব গোস্বামীর কাছে 7 দিন ভাগবত শ্রবণ করে তিনি স্বর্গ প্রাপ্তি করেছিলেন। তাহলে এই হরিনাম যদি কেউ শুনতে পারে তাহলে তার ব্রহ্ম সাপ পর্যন্ত টলে যায়। এই যে আপনাদের উলুধ্বনি উলুধ্বনি বলছি, এই উলুধ্বনির জন্মটা কি করে হলো আর উলুধ্বনি দিলে কি হয় মায়েরা শুনে নিন। আপনাদের মতো ভাগ্যবান জগতে কেউ নাই, নারী জনমের মতো শ্রেষ্ঠ জনম কেউ নাই মা, কোনো জনম নেই। একমাত্র নারী জনমেই আমার গোবিন্দকে পাওয়া যায়। কেন? গোবিন্দ আমার নারীদের নিয়ে রাস করেছিলেন না বেটা ছেলেদের নিয়ে রাস করেছিলেন? কে গো মা? নারীদের। তাহলে রমণী হচ্ছে শিরোমণি। নারী জনম শ্রেষ্ঠ জনম। দেখবেন যারা বৈষ্ণব হয় বাবা তাদের একটু নারীর স্বভাব থাকে, তাই তো নারীদের মতো চলে, নারীদের মতো বলে। কেন? নাকি কৃষ্ণ পেতে গেলে আগে গোপী হতে হবে, না হলে কিন্তু কৃষ্ণ পাওয়া যায়। আগে যদি তুমি নিজেকে গোপী মনে না করতে পারো তাহলে গোপীনাথকে কোনোদিন তুমি পাবে না। রামচন্দ্র যখন সীতা হারিয়ে কাঁদছে, 60,000 মুনি ঋষি যখন হোমযজ্ঞ করছে ভগবানকে পাবে বলে, তখন দেখলেন সামান্য রমণীর জন্য ভগবান কেঁদে বেড়াচ্ছে। ওই 60,000 মুনি ঋষি বললেন আমরা আর হোমযজ্ঞ করে কি লাভ? যদি রমণীকে ভগবান এত ভালোবাসে তাহলে আমরা রমণী হতে চাই। ওই 60,000 মুনি ঋষি তারা ধ্যান করেছিলেন, গোবিন্দের কাছে প্রার্থনা করলেন আমরা রমণী হয়ে তোমাকে পেতে চাই। গোবিন্দ আশীর্বাদ করলেন তোমরা কৃপা সিদ্ধা রমণী হয়ে তোমরা বৃন্দাবনে জন্ম নেবে, তোমাদের নিয়ে রাস করবো আমি। তাহলে মা নারী জন্মের মতো শ্রেষ্ঠ জন্ম এ জগতে নাই। তবে নারী কত রকমের এটা তো জানতে হবে, তাই তো বাবা? মা গো নারী কত রকমের? নারী হচ্ছে 4 রকমের। কেমন? শঙ্খিনী, পদ্মিনী, হস্তিনী আর চিত্রাণী, তাই তো? এই 4 রকমের রমণী, এই 4 রকমের নারীর আবার 4 রকমের গুণ আছে। কোন নারীর কোন কর্ম করা দরকার একটু মন দিয়ে শুনবেন। যারা হস্তিনী রমণী
যারা হস্তিনী রমণী মা তারা প্রচুর খাটতে পারে, তারা ধীরে ধীরে চলে, ধীরে ধীরে বলে, তারা নিজের ছন্দে কাজ করতে পছন্দ করে, কিন্তু রেগে যদি যায় মা তাহলে কাউকে বানাবে না। এই হস্তিনী রমণীদের কি করে চিনবেন? এদের গায়ে পশম থাকে, এদের গায়ে এদের পায়ের গোড়ালিটা একটু মোটা থাকে, এরা খুব কর্ম করতে পারে, এদের ধৈর্য সহ্য অনেক হয় মা। এরা হচ্ছে হস্তিনী রমণী। এই হস্তিনী রমণী যদি প্রত্যেক দিন সকালবেলায় উঠে যদি আমার তুলসী বৃক্ষকে 4 বার পরিক্রমা করে যদি 1 ঘটি জল তুলসী বৃক্ষকে অর্পণ করে দিতে পারে মা, এদের জীবনে কোনোদিন অভাব হয় না। পদ্মিনী রমণী কাকে বলে? পদ্মিনী রমণী কথার অর্থ হচ্ছে পদ্ম ফুল, আর হস্তিনী কথার অর্থ তো জানেন হাতি। এই পদ্ম ফুলের মতো যে রমণীগুলো সুন্দর হয়, যারা মানুষের সঙ্গে চলতে পছন্দ করে, কথা বলতে পছন্দ করে, নিজের একটু ঘ্যাম নিয়ে চলতে পছন্দ করে, নিজের ওয়েট খুব মনে করে, সুন্দরী হয়, এরা আস্তে আস্তে কথা বলে, লাজুক স্বভাবের হয়। এই যে পদ্মিনী রমণী, এরা বড় ভাগ্যবান হয়ে থাকে মা। এদের যদি কোনো পুরুষ বিবাহ করে তাদের স্ত্রী বৃদ্ধি হয়, তাদের সংসারে আয় উন্নতি হয়, এদের কপাল ছোট করে হয় মা। এই সমস্ত রমণী যদি এই মধ্যমা অঙ্গুল দিয়ে সিঁদুর ধারণ করতে পারে তাহলে এদের সংসারে কোনোদিন অভাব হয় না। এরা হরি ভক্তি পরায়ণা হয়ে থাকে। আর শঙ্খিনী রমণী কানামা, দেখবেন শঙ্খিনী কথার অর্থ হচ্ছে শঙ্খ। এরা সুন্দর কথা বলতে পারে, এদের মুখে কথার জাদু আছে, এরা যে কোনো মানুষকে বশ করে নিতে পারে, এদের কথায় এমন ম্যাজিক আছে যে কোনো মানুষ এদের বশীভূত হয়ে যাবে। তবে এদের ক্রোধ অনেক হয় মা। এদের পায়ের নিচে একটু ফাঁকা থাকে, যাদের খড়ম পা বলে মা। এরা হচ্ছে শঙ্খিনী রমণী। আর একটা কথা অর্থ হচ্ছে সাপ, দেখবেন সাপে শঙ্খ লাগে। এরা যদি রেগে যায় মা, এরা কাউকে ক্ষমা করে না, এদের ভিতরে ক্রোধ বেশি হয়। এই সমস্ত রমণী কোনোদিন চুল কাটেনি। বিবাহের পরে যদি কোনো রমণী চুল কাটে তাহলে তার স্বামীর পরমায়ু কমে যায়। শোনে নিন মায়েরা, মায়েদের চুল সবসময় কোটি দেশের নিচে থাকা দরকার, কোমরের নিচে। দেখবেন যত যত সতী রমণী আছে তাদের চুল কিন্তু মাজা ছাড়িয়ে গেছে। সতী বেহুলা, তার চুল ছিল মাজার নিচে, তিনি মনা স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। সতী অনুসূয়া, তিনি যমরাজার কাছ থেকে নিজের স্বামীর প্রাণ নিয়ে এসেছিলেন। সতী সাবিত্রী, তিনি লোহার ডাল গলিয়ে ফেলেছিলেন তার ভক্তি দ্বারা। তাহলে সতী রমণীকে চিনবেন কি করে? বাবা যার চুল আছে, চুল কাটতে কাটতে যদি এটুকু করে ফেলে তাকে কি বাবরি ষাট বলবেন তো নাকি? তাকে কি বলবেন মা? আমাদের কলকাতার দিকের মায়েরা চুল কাটতে 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 চুল আর নাই। আমি বলি বাবা, চুলে তো আজকাল অনেক জিনিস পাওয়া যায়, ছেঁড়া চুল, চুলটা কাটো কেন? চুল বড় রাখলেই তো হয়ে যায়, তাই না বাবা? এদিকে ছেঁড়া চুল আসে তো, তাহলে অমায়েরা চুল কাটবে না। আর বাবাদের বলি, নতুন নতুন যারা বিয়ে করেছে, অনেকে প্রেম করে, তারা প্রেমিকার চুল হাত বুলিয়ে দেয়, কখনো দেবে না, শাস্ত্রে বলছে। ভাগবত রসামৃত সিন্ধু বলে একটা গ্রন্থ আছে, 935 নম্বর পৃষ্ঠায় ভক্তিযোগ বলে একটা অধ্যায় আছে, তার নিচে কর্মযোগ বলে একটা অধ্যায়। সেখানে স্পষ্ট লেখা আছে বাবা, কোন পুরুষ যদি রমণীর চুলে হাত দেয় তাহলে তার 14 পুরুষ সপ্ত নরকে বাস করে। কেমন? নারীর চুলে সপ্ত নরকের বাস। তার প্রমাণ কি? দ্রৌপদীর চুল কারা ধরেছিল বাবা? দুর্যোধন দুঃশাসন ধরে বংশ সপাটে ধ্বংস হয়ে গেল। রাবণ কার চুল ধরেছিল? সীতার চুল। সোনার লঙ্কা পুড়ে গেল। তাহলে নারীর চুল যদি কেউ ধরে নারীকে আঘাত করে তাহলে সেই পুরুষ রসাতলে চলে যাবে। কখনো নারীর চুল ধরে নারীকে আঘাত করবে না। নারী অত খেলার জিনিস নয়, নারী সর্বশ্রেষ্ঠ।
নারীকে যত্ন করো, কোনো ঘরের রমণী যদি দুঃখিত থাকে তাহলে সেই সংসারে কোনোদিন অভাব ছাড়ায় না, সেই সংসারে লক্ষ্মী থাকে না। নারীর মনে কোনোদিন আঘাত দিতে নেই, এক ঘরের বউ আর এক ঘরের মা এদের মনে কোনোদিন কষ্ট দিতে নেই, তাহলে সংসারে কোনোদিন সুখ হয় না। কোন রমণী যদি সন্ধ্যাবেলায় মুখ কালো করে থাকে, সকালবেলায় মুখ কালো করে থাকে, তাহলে সেই সংসারে অভাব ছাড়া